আসসালামু আলাইকুম গাইজ। ফ্রাইডে মানেই তো মজার মজার রান্না আর খাবার। তো আজকে আমি ফ্রাইডেতে কী রান্না করেছি তা তো দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর রেসিপিটি জেনে নেবেন। তো গরু মাংস তেহেরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি গরু মাংস আর 1 কেজি চাউ। তো 1 কেজি অনুযায়ী গরু মাংস নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আমি কিন্তু সবগুলো উপকরণ মাখিয়ে তারপর রান্নাটা করব। তো দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 কাপ টক দই, আর এখানে আমি দিলাম 1/2 কাপ তেহেরি মশলা। এটা আমার সিক্রেট মশলা। এখানে আমি আপনারা চাইলে এটা আমি ভিডিও করে দেখাবো, তো অবশ্যই কমেন্টে জানাবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 চামচ মরিচ গুঁড়ো, আর আমি দিয়ে দিলাম এখানে তেলটা আমি 1/2 কাপ দিয়েছি। তারপর আমি ভালো করে মাংসটার সাথে উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু সবগুলো উপকরণ মাখানোর পর আমি এটাকে রান্না করে নিব। আর মাখিয়ে রান্না করলে কিন্তু মাংসটা খুবই ইয়াম্মি হয় আর রান্নাটা অনেক বেশি মজা হয়। আর মাংসটা মজা হলেই কিন্তু তেহরিটা মজা হবে, এটা মাথায় রাখতে হবে। তো এবার আমি চুলাটা অন করে কিছুক্ষণ টাইম নিয়ে রান্না করে নেব গরু মাংসটা যতক্ষণ পর্যন্ত না সফট হয়ে যায়। তো এখন দেখুন একটু পরপরই কিন্তু আমি নেড়ে দিচ্ছি। আর এটা খেয়াল রাখতে হবে যেন নিচ দিয়ে না লেগে যায়। এই তো মাংসটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। এইবার আমি এটা বড় হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, আর আমি এখানে চাউলটা দিয়ে দিয়েছি। এই যে আমি বললাম 1 কেজি চাউলের সাথে আমি 1 কেজি মাংস ইউজ করেছি। তো মাংসটা কিন্তু আপনারা চাল অনুযায়ী বুঝে তারপর দিবেন, না হলে কিন্তু তেহেরির টেস্টটা পাবেন না। তারপর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, আর স্বাদ মতো লবণ। দেওয়ার পর ভালো করে রাইসটাকে ভেজে নিব। রাইসটা হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম মাংসটা। তারপরে মাংসটার সাথে রাইসটাকে মিক্স করে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন গরম পানি। গরম পানি দেওয়াতে রাইসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 3 থেকে 4টি কাঁচামরিচ। তারপর আমি ভালো করে কিছুক্ষণ সময় ধরে রান্না করে আমি একটু নিচে একটা তাওয়ার মতো একটা বসিয়ে উপরে আবার হাঁড়িটাকে দিয়ে দিয়েছি। এইভাবে নিচে দিয়ে লেগে যাবে না চাউলটা, এটা মাথায় রাখতে হবে। না হলে আপনারা চাইলে কোনো একটা লোহার কিছু নিচে দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করবেন, না হলে কিন্তু নিচ দিয়ে মাংসটা লেগে যেতে পারে। এটা মাথায় রেখে তারপর রান্নাটা করতে হবে। তো এই তো কিছুক্ষণ পরপর এইভাবে নেড়ে দেওয়ার পর কতক্ষণ বসিয়ে রাখার পরই কিন্তু উঠিয়ে নিলে একদমই পারফেক্টলি তেহেরি হয়ে যাবে। তো পারফেক্টলি তেহেরি বানানোর জন্য কিন্তু একটা স্টেপ বাদ দেওয়া যাবে না, সবগুলো ফলো করতে হবে। আর দেখুন কতটা ঝরঝর হয়েছে। আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা ঝরঝর হয়েছে। জাস্ট সি যে কত পরিমাণ ঝরঝর হয়েছে। আমি এখানে সালাদের সাথে খেয়ে নেব, তার জন্য এটা দেখিয়ে দিলাম যে জাস্ট কতটা ইয়াম্মি লাগছে, লুকটা জাস্ট দেখুন। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করে নেবেন, বানাবেন, কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন অবশ্যই। আর আমার ভিডিওতে নিউ হয়ে থাকলে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।